তো আমি একটু বলি, আমার এখন যে কথাটা শুনতে পাচ্ছেন, এই ভয়েসটার সাথে কিন্তু আপনারা অনেকে পরিচিত আছেন। আসলে ওই অডিওটা আমার কাছে বিশেষ করে পছন্দ না। কিরকম যেন ভাঙ্গা, ভাঙ্গা। তো এই অডিওগুলো তখনই এনহ্যান্স করা সম্ভব হয় যখন কণ্ঠটা ইংলিশ হয়, কিন্তু বাঙালি জাত বাংলাতে দিয়ে অডিওটাকে নষ্ট করে ফেলে দেয়। যাই হোক, অনেকেই এই প্রিমিয়ার প্রো এই ফিচার্সটা ইউজ করেছে, কিন্তু ওটা আসলে প্রপারলি ইউজ এখনও জানে না। আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে প্রিমিয়ার প্রোতে অডিও এডিটিং করবেন এবং দুইটা ভিডিও অথবা অডিওকে কীভাবে সিঙ্ক্রোনাইজ করবেন। চলুন শুরু করা যাক। অনেকেই আপনারা দেখে থাকেন যে বিভিন্ন নাটক অথবা বিভিন্ন অডিও আপনারা শুনছেন। তো আমি একটু বলি, আমার এখন যে কথাটা শুনতে পাচ্ছেন, এই ভয়েসটার সাথে কিন্তু আপনারা অনেকে পরিচিত আছেন। আসলে ওই অডিওটা আমার কাছে বিশেষ করে পছন্দ না। কিরকম যেন ভাঙ্গা, ভাঙ্গা। এই অডিওটা আপনারা কীভাবে প্রপারলি প্রিমিয়ার প্রোতে ইউজ করবেন সে প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে অডিওটা ইম্পোর্ট করে নিয়েছি। এই অডিওটা আমি এডিট করে দেখাবো। তো আমরা শুরুতে অডিওটা প্লে করে দেখতেছি। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি। এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। এটা আমরা একটু এডিট করবো। এটা আমরা পেছন থেকে আমি ইয়ে করে দিচ্ছি। তো সামনে একটু স্পেস রয়েছে যাতে আমাদের নয়েজটা সে গেইন করতে পারে। এখন আমরা কি করব, উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমরা এসেনশিয়াল যে সাউন্ড প্যানেলটা রয়েছে এটা আমরা চেকমার্ক দিয়ে দেবো যাতে এটা আমাদের প্যানেলে অ্যাড হয়। দেন আমরা এসেনশিয়াল সাউন্ড এখানে যাব। এটা যদি না পান সেক্ষেত্রে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দেন এসেনশিয়াল সাউন্ড এখানে যাবেন। তো আমরা অডিওটার উপর ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। অনেকের এটা না আসতে পারে, অটোমেটিক্যালি নিতে পারে। তো এখান থেকে আমরা প্রিসেট থেকে ডায়ালগে যাব, দেন ডিফল্টে সিলেক্ট করব। ওকে, এখন আমরা এখানে কি করব, এই যে এনহ্যান্স স্পিচ এটা আমরা অন করব। আপনাদের এটা অফ থাকবে, আমি অন করলাম। তো এই ভুলটাই কিন্তু সবাই করে যে আমি ইনহ্যান্সে ক্লিক করলাম যাতে আমাদের ইনহ্যান্সটা হয়। তো আমাদের এই হয়ে গেছে ইনহ্যান্স। এখানে যে লেভেলটা রয়েছে এটা সবাই কি করে বাড়ায় দেয়, যার কারণে অডিওটা শুনতে কিন্তু অনেক বাজে হয়ে যায়। তো এখান থেকে আমি কত করে দেবো, 2 থেকে 3, এর বেশি করবেন না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে অডিওটা নষ্ট হয়ে যাবে। এরপর রিডিউস নয়েজ এটাতে ক্লিক করব। দেন নয়েজের পরিমাণ তো 2 থেকে 3 রাখবো। এরপর আপনাদের যদি ইকো থাকে, অর্থাৎ আপনারা যদি কোনো রুমের ভেতরে বা হলের ভেতরে অডিওটা রেকর্ড করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ওই অডিওটাতে ইকো থাকবে, রিভার্ব হবে। এটা তখন আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমি এটা আউটডোরে রেকর্ড করছি, আমার এখানে কিন্তু কোনো ইয়ে নাই। এখন আমরা যাবো একটু নিচে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভোকাল এনহ্যান্সার, এই অপশনটা আমরা চালু করব। এখন আমরা যদি ভিডিওটা প্লে করি, এখন আমাদের সামনের অংশটুকু দরকার নেই, এটা আমরা কাট করে ডিলিট করে দিচ্ছি। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি। এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। এখন আমরা লো টোন দেব। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি। এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। তো লো টোনটা আপনারা বেশি সময় ইউজ করবেন, কারণ এখানে আপনার দেখা যাচ্ছে যে ভয়েসটা রয়েছে এটা আপনাদের কিন্তু হাই করবে, অর্থাৎ আপনার যে কথাগুলো বলছেন যদি চিকন কণ্ঠ হয় সেক্ষেত্রে আরও অনেক ভালো। ওকে, এরপর আমরা যাব একটু নিচের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন রিভার্ব যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের কথার ভিতরে রিভার্ব চলে আসবে। দেখুন, তো আজকে আমরা এই অডিও তো এই রিভার্বটা আপনারা কম বেশি করে দেখতে পারেন, তাহলে আপনাদের অডিওটার ভিতরে রিভার্ব চলে আসবে। তো আপনারা কিন্তু এই প্রসেসে চাইলে অডিওটা এনহ্যান্স করতে পারেন, ভোকাল এনহ্যান্স করতে পারেন। তো আমি এখান থেকে রিভার্বটা অফ করে দিলাম। তো আপনার আরেকটা কথা, আপনার যদি মাল্টিপল যদি লেয়ার থাকে এবং সেগুলোতে দেখা যাচ্ছে অডিওর লেভেল কিন্তু কম বেশি, তখন আপনাদেরকে কিন্তু ম্যানুয়ালি এডিট করতে হবে। ওকে, এটা করার জন্য আপনারা কী করতে পারেন, ম্যানুয়ালি না করার জন্য এটা আপনাদের একটা অপশন পেয়ে যাবেন যে লাউডনেস। এই যে দেখতে পাচ্ছেন লাউডনেস একটা অপশন, এটা যদি আপনার অটোমেটিক ক্লিক করেন, সবগুলো লেয়ারে ক্লিক করে, তাহলে কিন্তু সবগুলোর যে বিটটা রয়েছে অর্থাৎ লেভেলটা রয়েছে অডিও লেভেল সেটা কিন্তু সেম হয়ে যাবে। আর অডিও লেভেলটা সবসময় আপনারা রাখবেন -6-এর, সবসময় রাখবেন -6-এর কাছে, অর্থাৎ 0-র নিচে সবসময় রাখবেন। এখন আমরা অডিওটা যদি প্লে করে দেখি। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি। এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। ওকে, এখন আমরা চাচ্ছি যে আরেকটু লাউড করার জন্য। তো আমরা যাব প্রপার্টিস প্যানেলে, দেন এখান থেকে আমরা ভলিউমটা একটু বাড়াই দেব। তো আজকে আমরা এই অডিও আরেকটু বাড়াই দেব। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি। এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। তো এখন আমি যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা অডিওতে বেস আনবেন। তো এটা কিন্তু একটা অনেক ভাইরাল ইফেক্ট বলতে পারেন মানে অডিওতে। তো এটা কিভাবে করবেন,
তো তার আগে অডিওর যে লেভেলটা কম বেশি করলেন, এটা কম বেশি কিন্তু এই যে লেয়ার প্যানেল রয়েছে এখান থেকে কিন্তু করতে পারবেন। তো আমি এখানে বড় করে নিচ্ছি লেয়ারটা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেভেল রয়েছে, এটা যদি আপনার নিচের দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু কমবে, ওপর দিকে যদি নিয়ে যান তাহলে বাড়বে। আমি কতটা রাখছিলাম 4.3, দেখেন এখানে 5.6 হয়েছে, এখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে দেখুন আমি যদি একটু নিচের দিকে নিয়ে আসি 4-এ, এই যে দেখেন এখানেও কিন্তু 3.6 হয়েছে, এখান থেকে আমি 4 করে দিলাম। এই যে দেখুন 4, এখানেও 4, এখানেও কিন্তু 4 হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কি করব, এটাতে এখন আমরা বেস ইউজ করব অডিওটা যাতে শুনতে ভালো লাগে। তো আমরা কি করব, ইফেক্ট কন্ট্রোলে যাব, এখান থেকে যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোল যদি না থাকে উইন্ডো থেকে ইফেক্ট যেটা রয়েছে ইফেক্ট কন্ট্রোল প্যানেল, সরি ইফেক্ট প্যানেল, ইফেক্ট প্যানেলে আসলাম। এখন আমরা সার্চ করব যে প্যারামিটার ইকুয়ালাইজার, আপনারা শুধু প্যারা লিখে সার্চ করবেন, PRA। এই যে দেখুন প্যারামেটিক ইকুয়ালাইজার, এটা আমরা ডাবল ক্লিক করবো অথবা ড্র্যাগ করে অডিওটা নিয়ে উপরে নিয়ে আসবো। দেন একটু নিচে আসবো, যেহেতু এটা আমরা এই যে দেখুন নিচে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছেন প্যারামেটিক ইকুয়ালাইজার। তো এখানে প্যারামেটিক ইকুয়ালাইজার দেখতে পাচ্ছেন, এর ভিতরে একটা অপশন রয়েছে এডিট অপশন, এটাতে আমরা ক্লিক করব। তো অডিওটা আমরা যাতে একবার শোনার পরেই যাতে ভিডিওটা স্টপ না হয়, সেক্ষেত্রে আমরা এই যে লুপ প্লেব্যাক এটা আমরা অন করব। তো এটা যদি আপনাদের অপশনটা না পান তাহলে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে যে এই অপশনটা রয়েছে লুপ প্লেব্যাক, এটা আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। ওকে, তারপর ওকে বাটনে প্রেস করলাম। দেন এটাকে আমরা ক্লিক করলাম, তাহলে কি হবে, ভিডিওটা প্লে করলে এটা আবার শুরু থেকে আসবে, আবার শেষ হলে আবার শুরু থেকে আসবে। ওকে, আমরা প্লে করলাম। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি, এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। তো বেস ইউজ করার জন্য আমরা কি করব, এই যে ডিফল্ট যে অপশনটা রয়েছে এই ডিফল্টটা ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব লাউডনেস ম্যাক্সিমাইজার, এটা আমরা সিলেক্ট করব। তো এখানে L&H রয়েছে, এটা আমরা যত উপর দিকে নেব তত কিন্তু আমাদের অডিওর ভেতরে বেস আসবে, এবং যত এটা ও এইচটা যত উপর দিকে নেব তত আমাদের কণ্ঠটা চিকন হবে। এখানে কিন্তু আরেকটা সমস্যা থাকে, যখন আপনারা এইচটা উপর দিকে দেবেন তখন দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো নয়েজ থাকে সেটাও কিন্তু ওটা গেইন করে ফেলবে। তো আমরা কি করব, ভিডিওটা প্লেব্যাক দেবো, দেন আস্তে আস্তে আমরা এটা উপর দিকে নিয়ে যাব। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি, এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি, এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি, এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি, এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। ওকে, এখন আমরা আগেরটা কীরকম ছিল আর এখন কীরকম হলো এটা দেখব। এটা দেখার ক্ষেত্রে আপনার এখান থেকে এফেক্টসটা অন অফ করতে পারেন, অথবা এখানে দেখুন একটা পাওয়ার বাটন রয়েছে, এটা আপনারা অন অফ করতে পারেন। আমি অফ করে দিলাম। তো আজকে আমরা এই অডিওটা ইউজ এখন আমি অন করে দেখব। করতে চাচ্ছি, এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি, এটা আমার একটা ফোন দিয়ে রেকর্ড করা। তো আজকে আমরা এই অডিওটা ইউজ করতে চাচ্ছি। ওকে, আমাদের মোটামুটি অডিও যে কাজগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের দেখা শেষ। এখন আমরা ভিডিও অ্যান্ড অডিওকে সিঙ্ক্রোনাইজ করব। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমার সেম টাইম আমাদের পিসি থেকে রেকর্ড করা, একটা হচ্ছে পিসি থেকে রেকর্ড করা, আর একটা হচ্ছে ফোন থেকে রেকর্ড করা সেম টাইমে, হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করা। তো এখন আমরা চাচ্ছি যে দুইটাকে আমরা সেম টাইমে সিঙ্ক করার জন্য, অর্থাৎ সিঙ্ক্রোনাইজ করার জন্য। অডিওটাও সিঙ্ক্রোনাইজ হবে, সেম জায়গায় থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো আমরা এই যে একটু প্লে করে দেখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন একটা আমার রেকর্ড হচ্ছে ফোন থেকে, সেই ফোনে আবার অডিও রেকর্ড হচ্ছে। এখন এটা দেখুন। তো দেখতে পাচ্ছেন একটা আমার রেকর্ড হচ্ছে ফোন থেকে, সে ফোনে আবার অডিও রেকর্ড হচ্ছে। ওকে, এখন আমরা কি করব, আমরা এটাকে ওপরে নিলাম, দুইটাকে আমরা সিঙ্ক্রোনাইজ করবো, যেহেতু এটাকে একটু নিচে নিলাম যাতে দুইটা সিঙ্ক্রোনাইজ হওয়ার পর অ্যাডজাস্ট হওয়ার পরে যাতে দুইটা কেটে না যায়। এখন আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করব, ভিডিও দুইটাকে, দেন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা একটু এখানে আসব, এই যে সিঙ্ক্রোনাইজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সিঙ্ক্রোনাইজ অপশনে ক্লিক করব। দেন এখানে হয়তো আপনাদের স্টার্ট ক্লিপ এই অপশনটা সিলেক্ট থাকবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব অডিও ট্র্যাক চ্যানেল, এখান থেকে অডিও ট্র্যাকটা সিলেক্ট করব। তো যেহেতু এটা একের সাথে ট্র্যাক হবে, তো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে প্রেস করলাম। এখন একটু প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে। এখন দেখতে পাচ্ছেন যে একটা সিলেক্ট করছিলাম সেটা কিন্তু আমাদের এই যে ফোনের ভিডিওটা যেটা রয়েছে এটার সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, একদম সেম টু সেম অডিও অ্যান্ড ভিডিও দুটা কিন্তু হয়ে গেছে। তো আমরা সামনে টু কেটে নিচ্ছি, দেন সরি ঠিক। এখন আমরা যদি
এখন আমরা যদি এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা আমার রেকর্ড হচ্ছে ফোন থেকে, সে ফোনে আবার অডিও রেকর্ড হচ্ছে। এটাকে আমরা বড় করে নিচ্ছি। আর একটা রেকর্ড হচ্ছে যে আমাদের হেডফোন থেকে, অর্থাৎ আমাদের পিসিতে। ওটা আমার একটা এখন আমি উপরের লেয়ারটা মিউট করতেছি। হেডফোনে, কিন্তু ওটাতে আসলে সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না। এখন আমরা নিচেটা অফ করতেছি। বুঝতে পারলেন? যখন আপনারা কোনো পডকাস্ট রেকর্ড করবেন বা দেখা যাচ্ছে আপনাদের একটা হচ্ছে যে 2টা ক্যামেরা ইউজ করতেছেন, কিন্তু 2টার ফুটেজ আপনাদেরকে সেম করতে হবে, কিন্তু একটাতে আপনার মাইক্রোফোন ইউজ করা আছে, ওটা আপনার মেইন ক্যামেরা রয়েছে। তো এই মেইন ক্যামেরাকে রেখে আপনারা দেখা যাচ্ছে যে কোনো সেকেন্ড অ্যাঙ্গেল ইউজ করতে চাচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে কিন্তু আপনাদের ম্যানুয়ালি কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট করতে হবে। তো এই অডিওর মাধ্যমে, অডিও সিঙ্ক্রোনাইজ করার মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু ম্যানুয়ালি কিন্তু অ্যাডজাস্ট করতে হচ্ছে না। দেখা যাচ্ছে ফ্রেম বাই ফ্রেম কিন্তু আপনাদের এটা কিন্তু অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে। তো এটাই ছিল মূলত প্রিমিয়ার প্রোতে অডিও এডিটিং নিয়ে ফুল ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্স শিখবো, দেখব যে কীভাবে ভিডিওটাকে বিভিন্ন রেজলিউশনে এক্সপোর্ট করতে হয়। দেন আমরা দেখব যে কীভাবে ফ্রিতে প্লাগইন পাওয়া যায় এবং সেগুলো কীভাবে ইনস্টল করতে হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য।